الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه أصحاب السفينة وجعلناها آية للعالمين الحمد لله দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল আনকাবুত থেকে তাফসীর শুনছিলাম। আজকে সূরাতুল আনকাবুতের 14 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের জীবনী আলোচনা করেছেন এবং তাদের প্রসঙ্গ টেনে এনেছেন। কারণ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফারে কুরাইশ তারা নির্যাতন করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনতো না। এজন্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী নবীদের ঘটনা শুনিয়ে সান্ত্বনা দিচ্ছেন যে হে রাসূল, আপনি বিচলিত হবেন না, আপনি অস্থির হবেন না, মন খারাপ করবেন না। কারণ আপনার পূর্বে যে নবীগুলো ছিল তাদের সঙ্গেও তাদের উম্মতেরা এরকম আচরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন রিসালাতের দায়িত্ব পালন করেই যান, মন খারাপ না করেন, এ কারণে নবী আলাইহিস সালামকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আজকের আলোচ্য আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথ ফীহিম 1000 সানাতিন ইল্লা 50 আমা ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহ আলাইহিস সালামকে রাসূল করে পাঠিয়েছিলাম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে রাসূল বলছেন। আমরা জানি যে রাসূল হওয়ার জন্য কিতাব লাগে, অর্থাৎ যে সমস্ত নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা হলেন রাসূল, আর যারা কিতাব পান নাই তারা হলো নবী। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের উত্তর দিচ্ছেন যে আল্লাহ পাক শরীয়ত যদি কারো উপরে নাজিল করা হয়, নতুন কোনো শরীয়ত,
সে কিতাব যদি নাও পায় তবুও তাকে রসুল বলা যায়। কারণ নূহ আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম শরীয়তের নবী। একটি কথা জেনে রাখা দরকার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো শরীয়তের বিধিবিধান ছিল না। নামাজ, রোজা, হজ, যাকাত এ ধরনের নিয়ম কানুন, শরীয়ত ব্যবস্থাপনা, হুকুম আহকাম ছিল না। সর্বপ্রথম হুকুম আহকাম, শরীয়ত, বিধিবিধান এগুলো শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের সময় থেকে। প্রশ্ন হতে পারে যে নূহ আলাইহিস সালামের পূর্বে কি অবস্থা ছিল? নূহ আলাইহিস সালামের পূর্বে নবীগণ তৌহিদের দাওয়াত দিতেন, একত্ববাদের দাওয়াত দিতেন এবং দুনিয়াতে কিভাবে বসবাস করবে, কোন ফসলটা কিভাবে উৎপাদন করবে এবং নিজেদের ভিতরে যাতে কোনো ঝগড়াঝাটি না হয়, মারামারি না হয়, অসন্তোষ না হয়, এই বিষয়গুলোর শিক্ষা দিতেন। কিন্তু নিয়মতান্ত্রিকভাবে নামাজ, রোজা, যাকাত, হজ, বিধিবিধান, আহকাম, শরীয়ত, শাস্তি এগুলো কিছু ছিল না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যেহেতু নূহ আলাইহিস সালামের দ্বারা শরীয়তের প্রবর্তন করেছেন, শরীয়ত সর্বপ্রথম সূচনা করেছেন নূহ আলাইহিস সালামের দ্বারা, এই জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল হিসাবে সম্বোধন করছেন। কারণ নূহ আলাইহিস সালাম এর শরীয়তের প্রথম নবী, আর রেসালাত বা রসুল হওয়ার জন্য একটা ভিন্ন শরীয়ত থাকতে হয়, চাই সেটা কিতাবের মাধ্যমে হোক বা কিতাব ছাড়া হোক। এই জন্য আমরা জানলাম যে কিতাব ছাড়াও অনেকে রাসূল হতে পারেন যদি তাকে আল্লাহ পাক কোনো শরীয়তের বিধিবিধান দান করেন। তাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে রসুল করে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি। বোঝা গেল নূহ আলাইহিস সালাম সমগ্র জগতের নবী ছিলেন না, তিনি তার সম্প্রদায় ভিত্তিক নবী ছিলেন। কিন্তু আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে কোথাও সম্প্রদায় উল্লেখ করেননি, বরং বলেছেন আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে সমগ্র জগতের রহমত করে পাঠিয়েছি। এই জন্য আমাদের নবী হলেন সমগ্র বিশ্বব্যাপী নবী। নূহ আলাইহিস সালাম বিশ্বব্যাপী নবী ছিলেন না, তিনি তার সম্প্রদায় ভিত্তিক নবী ছিলেন। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, ফালাবিসা ফীহিম, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে ছিল আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 ছাড়া 1000 বছর, অর্থাৎ 950 বছর। এখানে আরেকটা আলোচনা দরকার, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, মন খারাপ না করার জন্য যে নবীদের আলোচনা শুরু করেছেন, এই নবীদের আলোচনার ভিতরে নূহ আলাইহিস সালামের কথা প্রথমে কেন বললেন? প্রথমে এই জন্য বললেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম শরীয়তের নবী, আর আমাদের নবী হলেন সেই শরীয়তের পূর্ণাঙ্গ দানকারী নবী। সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের সূচনা করেছে কে? নূহ আলাইহিস সালাম। এটার সমাপ্ত করেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নূহ আলাইহিস সালামের কথাটা আগে আলোচনায় আনছে। দ্বিতীয় কথা হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়ের উপরে শাস্তি অবতীর্ণ হয়েছিল, তুফান এসেছিল, বন্যা এসেছিল। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে না মানার কারণে যেমন তাদের উপরে আযাব এসেছে, আমাদের নবীকেও না মানার কারণে আমাদের নবীর উম্মতের উপরে কি আসবে? আযাব আসবে বা আযাব এসেছিল। সেই হিসেবে শাস্তি আসার দিক থেকেও নূহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর একটা সম্পর্ক আছে। 3 নম্বরে, নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য খুব কান্নাকাটি করতেন। নূহ শব্দের অর্থ হলো
নৌহ নাহায়া নুহু নাওহান বা কান্নাকাটি করা, এটা একটা বর্ণনায় আছে। তো নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য খুব কান্নাকাটি করতেন। আমাদের নবীও আমাদের জন্য খুব কান্নাকাটি করতেন। এ কান্নাকাটি শুধু দুনিয়াতে না, হাসরের ময়দানেও আমাদের নবী আমাদের জন্য কান্নাকাটি করবেন। এই কান্নাকাটির দিক থেকে কানেকশন হওয়ার কারণেও নবী আলাইহিস সালামকে উৎসাহ দেওয়ার জন্য যে নবীর আলোচনা প্রথমে নিয়ে এসেছেন সেই নবী হলো নূহ আলাইহিস সালাম। 4 নাম্বার হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দীর্ঘদিন মেহনত করে 950 বছর দাওয়াত দিয়ে আনুমানিক 40 জন মানুষ বা 40 জোড়া, 80 জন বা 40 জোড়া মানুষকে হেদায়েত দিতে পারছে। কিন্তু যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিল তারা নাজাত পেয়ে গেছে। তো মুফাসসিরিনে কিরাম বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈমানের নৌকায় আরোহণ করবে এরাও নাজাত পেয়ে যাবে। তাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে পাঠিয়েছিলাম ইলা কওমিহি, তার সম্প্রদায়ের কাছে। ফালাবিসা ফীহিম, তিনি সেখানে অবস্থান করেছিলেন। বোঝা গেল আল্লাহ যে নবীকে যে এলাকার জন্য পাঠান তিনি সে এলাকাতে অবস্থান করা দরকার। নবী এক এলাকার থাকবে আর এক এলাকায়, তা হয় না। এমপি এলাকার থাকে আর এক এলাকায়, তা হয় না। আপনার নেতা, আপনার নবী যে এলাকার জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই এলাকাতে তার অবস্থান করা দরকার। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে রসুল করে পাঠিয়েছিলাম, শরীয়ত দিয়ে পাঠিয়েছিলাম, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের কাছে। ফালাবিসা ফীহিম, তিনি তাদের মাঝে ছিলেন আলফা সানাতিন, 1000 বছর, ইল্লা 50 আমা, তবে 50 বছর বাদে। আল্লাহ এই কথাটা এইভাবে বলতে পারতেন যে তিনি তাদের মাঝে অবস্থান করেছিলেন 350 আমান, 950 একবারে বলে দেওয়া যায় তো আরবিতে, কিন্তু একবারে 950 না বলে বলতেছে যে 1000 বছর কত ছাড়া, 50 ছাড়া, 50 কম 1000, কথাটা এইভাবে বলা যায় তো। 950 বছর আমি নূহকে তাদের মাঝে ছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে 950 বছর ছিল। এই কথা না বলে বলতেছে 50 কম 1000, না 1000 50 কম। এইখান থেকে অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন যে উনি হয়তো 1000 বছরই হায়াত পেয়েছিলেন, তবে 50 বছর বয়সে নবী হয়েছিলেন। তাহলে তো উনার নবুয়তের বয়স কত, 950 বছর, আর পুরা জীবনটা কত, এটা অনেকে বলার চেষ্টা করেছেন। আবার অনেকে বলেছেন যে তিনি 950 বছরই বেঁচে ছিলেন, কারণ আল্লাহ পূর্বের আয়াতে বলেছেন ফালাবিসা ফীহিম, তিনি তাদের মাঝে অবস্থান করেছিলেন। তাহলে অবস্থান করেছিলেন অর্থ যে তার সম্প্রদায়ের ভিতরে উনার পুরা জীবনটাই কেটেছে কত, 950 বছর। তবে এই কথাও হতে পারে যে উনি নবী হয়েছিলেন সম্ভবত, কারণ হাজার হাজার বছর আগের কথা, নূহ আলাইহিস সালামের আজকের কথা না। তো উনি হয়তো নবী হয়েছিলেন 50 বছরে, বাকি 900 বছর 950 বছর কি করেছেন, দাওয়াত দিয়েছেন। তবে 950 বছর যে তিনি ছিলেন এতে কোনো সন্দেহ নাই। ফাখাযাহুমুত তুফান, এদেরকে তুফান গ্রাস করেছিল, এদেরকে প্লাবন গ্রাস করেছিল। অহুম জালিমুন, এরা ছিল জালেম। আল্লাহ বলতে পারতেন অহুম কাফিরুন, এরা কাফের ছিল। বোঝা গেল প্রত্যেক কাফেরই জালেম, কারণ শিরিকের চাইতে বড় কোনো জুলুম হতে পারে না। ইন্না শিরকা লা জুলমুন আযীম। যখন কোরআন শরীফের আয়াত নাজিল হয় ওয়ালা তালবিসু বিজুলমিন, তোমরা আমালাকুম বিজুলমিন, তোমরা তোমাদের আমলকে জুলুমের সঙ্গে মিশ্রিত করো না, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে কে আছে যে হালকা পাতলা জুলুম করেনি?
হয়তো যাকে রাগ করার কথা যে পরিমাণ তার চেয়ে বেশি রাগ করেছি, গালি দেওয়ার কথা যে পরিমাণ তার চেয়ে বেশি গালি দিয়েছি, যে পরিমাণ প্রহার করার দরকার তার চেয়ে বেশি প্রহার করেছি। অর্থাৎ জুলুম করেনি কে? হালকা পাতলা জুলুম সবাই করছে। রিকশালার সাথে জুলুম করছে, অমকের সাথে তমকের সাথে, হালকা পাতলা জুলুম হয়েছেই সবার সাথে। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আল্লাহ যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা বললেন যে তারা জালেম, এর মানে হলো তারা ছিল মুশরিক, তারা ছিল মুশরিক। অর্থাৎ জালেমন মানে কাফিরুন, অর্থাৎ মুশরিক ছিল, কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তা আল্লাহ মুশরিক বলতে ওহুম মুশরিকুন, তা না বলে জালিমুন বলতেছে কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে জালিমুন শব্দ বলার দ্বারা ব্যাপকতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এরা শুধু কুফরি করেনি, এরা জুলুমও করেছে। শুধু কুফরি করেই ক্ষান্ত হয়নি, বরং কি করেছে? জুলুমও করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন শুধু শুধু কুফরি করার কারণে অনেক সময় শাস্তি আসে না, শাস্তি আসার মূল কারণ হলো জুলুম। এবং এই জুলুম যদি ইমানদারও করে তবু তার উপরে শাস্তি আসবে। মনে করেন একজন কাফের, সে হলো মাজলুম, অত্যাচারিত, আর একজন মুসলমান, সে হলো জালেম, অত্যাচারী। তা আল্লাহ কার পক্ষ নিবে? মজলুমের পক্ষ নিবে, অত্যাচারিত যে তার পক্ষ নিবে। এই জন্য এই আয়াত থেকে বের হয় ফাখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, বন্যা প্লাবন তাদেরকে পেয়ে বসেছিল এবং তারা ছিল জালেম। অর্থাৎ তাদের উপরে শাস্তির মূল কারণটা ছিল জুলুম। সেই জুলুম শিরিকও, সেই জুলুম শিরিক ছাড়া মানুষের অধিকার নষ্ট করার বিষয়টা অন্তর্ভুক্ত ছিল। এর দ্বারা বোঝা যায় যে শুধু শিরিক করার দ্বারা, কুফরি করার দ্বারা আল্লাহর শাস্তি হয় এরকম না, বরং জুলুম করার দ্বারাও কি হয়? আল্লাহর শাস্তি আসে। অর্থাৎ আমরা যারা ইমানদার, শুধু এতটুকু ইমান এনেই চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই যে আমরা তো ইমান আনছি, আল্লাহ আমাদের শাস্তি দেবে কেন? কিন্তু শাস্তি আসার মূল কারণটা কি? জুলুম। যদিও জুলুমের ভিতরে শিরিকও অন্তর্ভুক্ত, কিন্তু শুধু শিরিক জুলুম না, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। বরং শিরিক ছাড়া অধিকার নষ্ট করা এটাও এক ধরনের জুলুম। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কি করত? জুলুম করত। ফানজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। ফানজাইনাহু, অতঃপর আমি তাকে নূহকে নাজাত দিয়েছিলাম। তো বলতে চাচ্ছি, হে নবী, আপনি বিচলিত হবেন না, আপনাকে আমি নাজাত দিব যদিও ওরা আপনাকে কষ্ট দেয়। যেমন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আপনার সম্প্রদায় আপনাকে কষ্ট দিলেও আমি আপনাকে নাজাত দিব। ওয়া আসহাবাস সাফিনা, আর যারা নৌকার যাত্রী, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে যেমন আমি আশ্রয় দিয়েছি, একই রকমভাবে যারা আপনার নৌকায় উঠবে, অর্থাৎ আপনার প্রতি ঈমান আনবে, আমি তাদেরকেও আশ্রয় দিব। ফানজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, অতঃপর আমি নূহকে নাজাত দিয়েছিলাম, ওয়া আসহাবাস সাফিনা, এবং নৌকাবাসী, নৌকার যাত্রীদেরকে। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। ওয়াজআলনাহা, আর এই নৌকাকে অথবা এই নৌকার আরোহণের ঘটনাকে, এই প্লাবনকে আমি করেছি নিদর্শন সমগ্র জগৎবাসীর জন্য। এই জন্য পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থে নূহ আলাইহিস সালামের বর্ণনা নাই। এমনকি হিন্দু ধর্ম, যেটা বাজে ধর্ম, যার কোনো বেজ নাই, ভিত্তি নাই, এইরকম ধর্মের গ্রন্থের ভিতরেও নূহ আলাইহিস সালামের বন্যার কথা আছে। তৌরাতে আছে, ইনজিলে আছে, জবুরে আছে, অর্থাৎ যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থে নূহ আলাইহিস সালামের বন্যার আলোচনা আছে। তাই বলতেছে ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং আমি এই নৌকাকে অথবা এই নৌকার যাত্রীদেরকে অথবা এই তুফানের ঘটনাকে নিদর্শন বানিয়েছি সমগ্র জগতের জন্য। যদি ওয়াজআলনাহা আয়াতের তর্জমা হয় নৌকাকে, তাহলে এই নৌকা দীর্ঘদিন মানুষের
ডুবে যাওয়ার পরে, প্লাবনের পরে এই নৌকা দীর্ঘদিন ডাঙায় আটকে ছিল, সাগরের পারে জুদি পাহাড়ে আটকে ছিল। বর্তমানের বিজ্ঞানীরা বলতেছে যে ওই পাহাড়ের পাশে নাকি ওই নৌকার বা জাহাজের ওই ধ্বংসাবশেষের কিছু নমুনা এখনো আছে। তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা সঠিক হয়ে নিদর্শন দিল যে সেই নৌকাকে আল্লাহ এখনো কি করেছেন, সংরক্ষণ করে আমাদের জন্য নিদর্শন বানিয়েছেন। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং বর্তমান বিজ্ঞানও স্বীকার করে যে একটা সময় গোটা পৃথিবী পানিতে ডুবে গেছিল, গোটা পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল, এ কথা স্বীকার করে। তাই বলছে ফানজাইনাহু আসহাবাস সাফিনা, আমি নূহকে এবং নৌকার যাত্রীদেরকে ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন পরিত্রাণ দিয়েছিলাম, আর এই ঘটনাকে আমি সমগ্র জগতের জন্য নিদর্শন বানিয়েছি। নিদর্শন কেমনে? সব কিতাবে আছে। এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থে এই নূহ আলাইহিস সালামের বন্যার আলোচনা নাই, সব জায়গায় আছে। এখন আল্লাহ বলছেন আরেক নবীর কথা, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, আর আমি ইব্রাহিমকে রসুল করে পাঠিয়েছিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সহিফা দিয়েছিলেন। ওয়া ইব্রাহিমা, আর আমি ইব্রাহিমকে পাঠিয়েছিলাম, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার সম্প্রদায়কে বলল। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামও সম্প্রদায় ভিত্তিক নবী ছিলেন। একমাত্র আমাদের নবী সম্প্রদায় ভিত্তিক নয়, বরং গোটা জগৎবাসীর জন্য নবী। সুবহানাল্লাহ। ওয়া ইব্রাহিমা, আর আমি ইব্রাহিমকে রসুল করে পাঠিয়েছিলাম। ইয ক্বালা লিকওমিহি, যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। একটা কথা মনে রাখবেন, সমস্ত নবীদের মূল কথাই ছিল আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের জন্য আগে তো আল্লাহকে স্বীকার করতে হবে, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনো, ইবাদত করো। আর ইবাদতের মধ্যে শুধু আল্লাহর ইবাদত না, বরং হকুল ইবাদত অন্তর্ভুক্ত। ইবাদত হলো আল্লাহর হক, আর বান্দার হক এটাও ইবাদত। যেমন যাকাত, এটা তো বান্দার হক, এটাও একটা ইবাদত। এই জন্য ইবাদতের ভিতরে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, পুরা শরীয়ত অন্তর্ভুক্ত হয়ে যায়। কার ভিতরে? কেউ যদি বলে যে আল্লাহ আমাদেরকে শুধু ইবাদত করতে বলছে আর বাকি কাজ করতে বলেনি, তা না। মুসলমানের পুরা জীবনটাই কি? ইবাদত। ইবাদতের বাইরে মুসলমানের কোনো জীবন নাই। তাই বলছে ওয়া ইব্রাহিমা, আর আমি ইব্রাহিমকে পাঠিয়েছিলাম। ইয ক্বালা লিকওমিহি, যখন ইব্রাহিম তার কওমকে বলল উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহ, আল্লাহকে ভয় করো। ইবাদতের পরে তাকওয়ার কথা আনছে। বোঝা গেল ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া। যদি কেউ ইবাদত করে কিন্তু তাকওয়া অর্জন না হয়, বোঝা গেল তার ইবাদত কাজে লাগতেছে না। নামাজ পড়ে ঘুষ খায়, বোঝা গেল নামাজ কাজে লাগতেছে না। এসি ছাইড়া দিছে কিন্তু জানালা দরজা সব খোলা, তাহলে এসির বাতাস ঠান্ডা হবে না। এসি যতই আপনি চালান কিন্তু ঘর গরম হয়ে যাবে বাইরের আবহাওয়ার কারণে। ঠিক ইবাদতের দ্বারা অন্তরে একটা প্রশান্তি সৃষ্টি হয়, আর গুনাহের দ্বারা সেই ইবাদতের প্রশান্তি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন উবুদুল্লাহ ওয়াত্তাকুহ। এই জন্য ইব্রাহিমী শরীয়তের মূল কথাই হলো ইবাদত তাকওয়া, ইবাদত তাকওয়া, দুটা কথা। এই জন্য সংক্ষেপে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মূল কথা বলে দিচ্ছেন। ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি, এবং আমি আল্লাহ ইব্রাহিমকে রসুল করে পাঠিয়েছিলাম। এই কথাগুলো আল্লাহ এই জন্য বলতেছেন যাতে পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করতে পারে কোরআন শরীফ। অর্থাৎ কোরআন শরীফে যে সমস্ত নবীদের আলোচনা আল্লাহ করেছেন, এগুলোর দ্বারা যাতে যারা তৌরাত পাঠ করেছে, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, এরাও যাতে বুঝে যে না রে, আমাদের কিতাবে যে ধরনের কথা আছে সেই ধরনের কথাই তো কোথায় আছে? কোরআনে আছে। অতএব কোরআনটা সত্য। এই জন্য কোরআন পূর্ববর্তী কিতাবকে সত্যায়নকারী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। কোরআন শরীফ পূর্বের কিতাবকে সাপোর্ট করে, সত্যায়ন করে, এগুলো তার প্রমাণ। ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি, এবং আমি ইব্রাহিমকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। কি বলে?
উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। কথা দুইটা, আল্লাহর ইবাদত আর আল্লাহকে ভয়। বোঝা গেল যদি ইবাদত করে কিন্তু আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি না হয়, তাহলে বোঝা গেল ইবাদত কাজে আসতেছে না। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম, ইবাদত আর আল্লাহর ভয়, তাকওয়া। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, অবশ্যই তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে আওসানা, মূর্তির পূজা করো। ওয়া তাখলুকুনা ইফকা, আর তোমরা এগুলো বানিয়ে বানিয়ে সৃষ্টি করো, মিথ্যাভাবে সৃষ্টি করো। অর্থাৎ একজন ভালো মানুষ ছিল, তার একটা মূর্তি বানায় পূজা শুরু করছে, এবং তোমরা এটা নিজেরা বানাইতেছো, নিজেরা বানাইতেছো। এই জন্য দেখবেন হিন্দুরা বড় একটা বট গাছ দেখলে নমস্কার করে, কোকিল দেখলে, শালুক দেখলে, সাপ দেখলে, কোনো মুসলমানদের কোনো পীরাউলিয়ার মাজার দেখলেও কি করে, তারা। এর মানে এরা হলো নিজেরা এগুলো কি করে, বানাইছে। মূর্তি পূজার একটা সংক্ষিপ্ত ইতিহাস শোনেন। যারা মূর্তি পূজাটা শুরু হলো কেমনে? প্রথমে মূর্তি পূজা শুরু হয়েছে একবারে, প্রথমে এভাবে শুরু হয়নি। একজন ভালো মানুষ, যেমন ওয়াদ্দুন নামে এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা মানুষকে মহব্বত করত। ইয়াগুস, মানুষকে সাহায্য করত। এক ব্যক্তি যে কোনো মানুষকে সাহায্য করত, বিদেশি মানুষকে সাহায্য করত, দেশি মানুষকে সাহায্য করত। তো এই আর কিছু মানুষ ছিল আপনার ইয়াগুস, ইয়াউক, নাসরা, এরা হাজিদেরকে পানি, ছাতু, খেজুর এগুলো খাওয়াইতো। তো এই লোকগুলো যখন মারা যায়, তখন শয়তান এসে তার ছেলে মেয়েদেরকে বুদ্ধি দিল, তোমার বাপের একটা ছবি ঘরে টাঙায় রাখো, কারণ তোমার আব্বা তো মারা গেছে, মাঝে মাঝে তাকাইলে মনে হবে আহারে আমাদের আব্বা কত ভালো মানুষ ছিল। এটা হলো মূর্তি পূজার প্রাথমিক স্টেপ। এরপরে যখন তার ছেলেমেয়েরা মারা গেল, নাতিরা আসলো, নাতিরা বলতেছে এটা আমাদের দাদা, ভালো কথা। নাতিরা মারা গেল, তার ছেলেমেয়েরা আসলো, তারা বললো এটা আমাদের পরদাদা। এরপরে শয়তান এসে বুদ্ধি দিল, এই লোক খুব ভালো লোক ছিল, এই লোকই ছিল তোমাদের দেবতা, তোমাদের বাপদাদারা এই লোকের পূজা দিছে, তার ছবিতে ফুল দিছে, তার ছবির সামনে চুপ করে দাঁড়ায় সম্মান দেখাইছে, অতএব এই লোকটাই তোমাদের খোদা। আস্তে আস্তে ধীরে 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 মূর্তি পূজা আরম্ভ হয়েছে। এই যে মনে করেন, এই জন্য ইসলামে ছবি তোলা নাজায়েজ, প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম, ছবি প্রিন্ট করা বিনা কারণে নাজায়েজ। আমাদের বাড়িতে অনেকেই মায়ের ছবি, বাপের ছবি ঘরে টাঙায় রাখছি, এটা হারাম, এই কাজ করবেন না। এখান থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে। আপনি বলতে পারেন হুজুর আমি তো মূর্তি পূজা করতেছি না, আমি শুধু আমার বাপের জন্য রাখছি। না, যেহেতু খারাপের সূচনাটা হয়েছে ওই ছবির মাধ্যম দিয়া, এই জন্য ইসলাম গোড়াটাই কেটে দিছে। এই জন্য খবরদার, আপনারা স্মৃতি সংরক্ষণের নাম দিয়া মায়ের ছবি, বাপের ছবি বাঁধাই করে টাঙায় রাখবেন না। এবং অনেকে দেখবেন সিনেমার নাটকে দেখা যায় বাপের ছবির সামনে যায় দাঁড়ায় স্মৃতিচারণ করে, চোখ দিয়ে পানি বেড়ায়, এগুলো হলো এবাদতের লক্ষণ। এই জন্য ছবির সামনে, মূর্তির সামনে চুপ করে দাঁড়ায় থাকা হারাম। এবাদত যেভাবে হয়, নামাজের যে অংশ, নামাজ একটা এবাদত হলো নামাজ, এই নামাজের কোনো একটা অংশ আপনি অন্য কারোর জন্য করতে পারবেন না। যেমন চুপ করে দাঁড়ায় থাকা, নীরবতা অবলম্বন করা 1 মিনিট, এটা নামাজের অংশ, অর্থাৎ নামাজের ভিতরে নীরবতা থাকতে হয়। এই নীরবতাটাকে আপনি অন্য জায়গায় ব্যবহার করা হারাম। এই জন্য আমাদের দেশে কিছু হইলে শোক প্রস্তাব উঠলে আমরা 1 মিনিট নীরবতা পালন করি, দাঁড়ায় থাকে শোক প্রকাশ করি, এগুলো সব না যায়, এগুলো হারাম। কারণ এগুলো এবাদতের অংশ। যেমন সেজদা, এটা আপনি অন্য কোথাও সেজদা দিতে পারবেন না, এটা নামাজের অংশ। রুকু আপনি অন্য কারোর জন্য ঝুঁকতে পারবেন না, সেটা সংসদ ভবনে হোক আর যেটাই হোক। এভাবে আপনি মাথায় একটু ঝুঁকে ঢুকবেন, তা হবে না। আমরা ছোটোবেলায় দেখছি টেলিভিশনে ছোট ছোট বাচ্চারা গান টান গাওয়ার পরে
মাথা এরকম করে বিদায় হচ্ছে, ঠিক না? আবার স্কুল কলেজেও দেখা গেছে যে হেড স্যার ডাকছে, কথাবার্তা শেষ, মাথায় এভাবে ঝুঁকায় কী করছে, চলে গেছে। উকিল সাহেবরা জজ সাহেবের সামনে মাথা ঝোঁকায়, এগুলো সব নাজায়েজ। এভাবেই মূর্তি পূজা শুরু হয়েছে ছবির মাধ্যম দিয়ে, তারপরে আস্তে 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 মূর্তি পূজা শুরু হয়েছে। এই জন্য আমি তো বলি, বাংলাদেশে যদি কোনো ধর্ম চর্চা না থাকতো এবং এভাবে 50, 60, 100, 200, 300 বছর পার হয়ে যেত, তাহলে বাংলাদেশে দুটো নতুন ধর্ম সৃষ্টি হইতো। একটা ধর্মের নাম আওয়ামী লীগ ধর্ম, একটা নাম বিএনপি ধর্ম। না, আপনারা আসলে চিন্তা করে দেখেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা টাদ্রাসা সব বন্ধ হয়ে গেল তুরস্কের মতো, এবং মসজিদ বন্ধ হয়ে গেল, ধর্মচর্চা একদম অফ হয়ে গেল, তখন শেখ মুজিবের যেরকম মূর্তি 50, 100, 200 বছর পরে যারা পরবর্তী বাংলাদেশের নাগরিক, এরা বলবে আমাদের দেশের খোদা ইনি। একদল বলতো আমাদের ধর্মের নাম আওয়ামী লীগ ধর্ম, আর একদল বলতো আমাদের নাম কি ধর্ম, বিএনপি ধর্ম। এই জন্য ছবি বিনা কারণে তোলা, প্রিন্ট করা, ছবিতে ফুল দেওয়া, ছবির সামনে নীরবতা পালন করা, চুপচাপ দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ হারাম, এবং এটা শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। অনেকের বাড়িতে দেখি ওই মায়ের ছবি, বাপের ছবি কি করছে, টাঙায় রাখছে। এটা কাজ করবেন না। এই ছবি টাঙানোর মাধ্যম থেকেই কি শুরু হয়েছে, মূর্তি পূজার সূচনা হয়েছে। আমি দেখি অনেক নেতাদেরা, হয়তো কোনো রাজনৈতিক অফিস, সে অফিসের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিন অফিসের সামনে ওই দলের যিনি প্রতিষ্ঠাতা তার একটা বড় ছবি রেখে দিছে, আর মানুষ যে ছবিতে কি করতেছে, ফুল দিচ্ছে। আপনি নামাজও পড়লেন, ফুলও দিলেন, হইল শিরিক, সম্পূর্ণরূপে শিরিক। এভাবেই তো আস্তে আস্তে ভাস্কর্য, আস্তে আস্তে ভাস্কর্য, নাম কিসের ভাস্কর্য, নাম হলো মূর্তি, নাম দিছে বাংলায় কি, নাম পাল্টাইলে কি হালাল হয় নাকি? মদের নাম যদি আপনি দেন সঞ্জীবনী সুরা, তাহলে কি হালাল হয়ে গেল? মদের নাম যদি আপনি বিয়ার দেন, হালাল হয়ে গেল? তা মূর্তির নাম ভাস্কর্য দিলে কি হালাল হয়ে যাবে নাকি? হারাম হারাম থাকবে। তাই আল্লাহ বলতেছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো। ওয়া তাখলুকুনা ইফকা, আর তোমরা মিথ্যা আরোপ করে এগুলো বানাইছো, তোমরা নিজেরা এগুলো বানাও। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। কত সুন্দর কথা বলতে দেখেন। ইন্নাল্লাযীনা তা'বুদুনা, অবশ্যই যারা ইবাদত করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তো তোমাদের রিজিকের মালিক নয়। তারা কি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছে? যে দেবতাদের পূজা তোমরা করো, যাদেরকে তোমরা উপাসনা করো, তারা কি তোমাদের রিজিক দিচ্ছে? বরং তারাই তো এই জমিনের রিজিক খাইছে এক সময়। তাহলে যাদের পূজা তোমরা করতেছো, যে সমস্ত মূর্তির পূজা তোমরা করো, এই মূর্তিগুলোতে একসময় মানুষ ছিল। এই মানুষগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল কে? সেই আল্লাহ বাদ দিয়া যে আল্লাহর রিজিক খায় এরা সম্মান কুড়াইছে, ভালো মানুষ ছিল এরা। এই জন্য যাদের নামে পূজা হচ্ছে সবগুলো ভালো মানুষ ছিল। লাত, উজ্জা, লাত্তা, ইয়ালুত্তু, লাত মানে ছাতুর ভিতরে পানি দিয়ে ছাতু গুলায় মানুষকে খাওয়ানো, এর নাম হলো লাত। উজ্জা ইজ্জত থেকে, সে মানুষকে খুব ইজ্জত করতো, যে কোনো বিদেশি মেহমানকে ইজ্জত করতো, এবং যারা মক্কায় হজ করতে আসতো এদেরকে খুব ইজ্জত করতো, এর নাম হলো উজ্জা। মানাত, সে কৃতজ্ঞতার স্বীকার করতো, অর্থাৎ তাকে যদি কেউ সামান্য কিছু উপকার করছে সে তার ডবল উপকার করে দিত। হয়তো তাকে কেউ একদিন একটু নাস্তা খাওয়াইছে, ওই পরের দিন ওর জন্য একটা ছাগল জব করে খাওয়া দেবে, এইরকম সে পরোপকারী ছিল। লাত, উজ্জা, মানাত, এগুলো সব মানুষ ভালো ছিল, এরা নেককার মানুষ ছিল। কিন্তু পরবর্তীতে এদের বংশধরেরা এদেরকে ছবি মূর্তি টাঙায় রাখতে 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 100-200 বছর পরে কি মনে করেছে, এটাই আমাদের খোদা। তাই বলতেছে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আরে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করো যাদের, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এরা তো তোমাদের কোনো রিজিকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা,
আল্লাহর কাছেই রিজিকের অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। এরা করতো কি, ওই মূর্তির সামনে যা বলতো আমাদের রিজিকের ব্যবস্থা করো। এই জন্য রিজিকের দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা, যুদ্ধের দেবতা আলাদা, ভালোবাসার দেবতা আলাদা। ভ্যানিস, এটা ভালোবাসার দেবতা। ভ্যানিস কি? ভালোবাসার দেবতা। এই জন্য আল্লাহ বলতেছে যাদের তোমরা পূজা করো এদেরকে রিজিক দিছিল কে? আল্লাহ। সেই আল্লাহ বাদ দিয়া তোমরা এদের পূজা শুরু করছো, আর এদের কাছে রিজিক চাচ্ছ। যার কাছে রিজিক চাচ্ছ সেই তো আরেকজনের রিজিক খায় বড় হয়েছে। অতএব তার কাছে রিজিক না চায়, কার কাছে রিজিক চাও? আল্লাহর কাছে চাও। তাই বলতেছে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তাই তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদুহু, তার ইবাদত করো। দেখেন, রিজিকের কথা আগে বললো, ইবাদতের কথা পরে বললো। কিন্তু আগে কিন্তু ইবাদতের কথা আগে বলছে, এখানে এসে রিজিকের কথা আগে বলতেছে, ইবাদতের কথা বলতেছে। এর দ্বারা বোঝা যায় যে রিজিক অনুসন্ধান করাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রিজিক অনুসন্ধান করাও কি ইবাদত। এবং রিজিকের পরে ইবাদতের কথা বলে আল্লাহ বুঝাইতে চায় যে ইবাদতের মাধ্যমেও রিজিক পাওয়া যায়। ইবাদতের মাধ্যমেও কি পাওয়া যায়? রিজিক পাওয়া যায়। তাই বলতেছে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তাই তোমরা আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো। রিজিক চাও তা বলতেছে না, রিজিক অনুসন্ধান করো। আপনি সারাদিন ঘরের মধ্যে বসে করছে আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ রিজিক দেন, রিজিক দেন, কাম হবে না। কি করতে হবে? তালাশ করতে হবে, অনুসন্ধান করতে হবে। অর্থাৎ আল্লাহ বলতেছে রিজিক কি করো? অনুসন্ধান করো। ওয়াবুদুহু, রিজিক অনুসন্ধান শেষ হইলে আমার ইবাদতে লেগে যাও। ওয়াশকুরু লাহ, তোমাকে যে আল্লাহ রিজিক দিল, ইবাদতের তৌফিক দিল, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আল্লাহ বলতেছে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো। ওয়াবুদুহু, আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তৌফিক না দিলে তুমি রিজিক পাইতে না। এই জন্য যারা বড়লোক হয়েছে, আল্লাহ যাদেরকে বড়লোক বানাইছে, শহরে বাড়ি গাড়ি আছে, বিল্ডিং আছে, ভালো আছে, এটা তার নিজের যোগ্যতা না আল্লাহ দিছে? যোগ্যতার বলে যদি পাইতেন, আপনার চাইতে বহু যোগ্য লোক পড়ে আছে, তারা পায়নি। শেখ সাদি রহমতুল্লাহ বলেন যোগ্যতার সাথে যদি রিজিকের সম্পর্ক হইতো তাহলে সমাজের সমস্ত মূর্খ লোক না খায় মরে যেত, আর সমস্ত শিক্ষিত লোকেরা কোটি কোটি টাকার মালিক হইতো। তো শিক্ষিত লোকেরাই কি বেশি টাকার মালিক, না অনেক অশিক্ষিত লোকও বেশি টাকার মালিক? বগুড়া শহরে যারা বড় বড় কোল্ড স্টোর করছে, বড় বড় ধনী মানুষ আছে, এমন ধনী মানুষ আছে আমি চিনি, তার নাম সাইন করতে 5 মিনিট লাগে। 5 পাস, শত শত কোটি টাকার মালিক, কোল্ড স্টোরের মালিক, গাড়ির মালিক, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য বহু কিছু মালিক, 5 পাস। আমার নিজে কইছে হুজুর আমি ব্যাংক দিয়ে আগে রাজাবাজারের সামনে আদা বিক্রি করছি। আমাকে নিজে বলছে, একসাথে হজ করবে গেছিলাম, তা আমারে কইছে যে হুজুর আমি আদা বেচছি ভ্যানেট করে, ভাড়ে করে কি বেচছি। এখন সে কত টাকার মালিক ও নিজেই হুশ করে জানে না। রিজিকের মালিক কে? তাই বলতেছে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো। চাওয়া অনুসন্ধানের মধ্যে অন্তর্ভুক্ত, মানে চাইতেও হবে, সাথে কি করতে হবে? অনুসন্ধান করতে হবে। ওয়াবুদুহু, রিজিক যে অনুসন্ধান করবে, করে এসে কি করো? এই রিজিকটা ব্যয় করো কোথায়? ইবাদতে ব্যয় করো। তোমাকে আমি রিজিক দিলাম, তুমি সারাদিন থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরে বেড়াইলে, তা করো না। রিজিক যেটা দিছি এটা আমার ইবাদতের কাজে ব্যয় করো। ওয়াশকুরু লাহ, শুকরিয়া আদায় করো। বলো যে আমি এটার যোগ্য ছিলাম না, এটা দিয়েছে কে? ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই তোমাদের ফিরে যেতে হবে। এটা আসল কথা। তোমায় যে রিজিক, ইবাদত, শুকরিয়া, তুমি সব সময় মনে রাখো এগুলা সব রিজিক সারে সুরে দিয়ে আমাকে চলে যেতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ তুমি যত টাকার মালিক হও, এ টাকা পয়সা সাথে করে নিতে পারবে না, এগুলো রেখে টেকে যেতে হবে। এখন মনে করেন একজন বড় লোক, সে যদি চিন্তা করে যে এগুলো একদিন রেখে চলে যেতে হবে, তাহলে অন্তরে লোভ হবে, অহংকার হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, আমার বলে চিল্লাবে। আমার বলে কিছু নাই, সব কার? আল্লাহ। আমরা হলাম রাখাল। আমরা কি? রাখাল, পাহারাদার, কেয়ারটেকার।
বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকে না, আমরাও অরিজিনাল কেয়ারটেকার, সবাই কেয়ারটেকার। উনি বিল্ডিংয়ের কেয়ারটেকার আর পুরো জায়গা জমির কেয়ারটেকার আপনি। এই জন্য আল্লাহ বলতেছে ওয়া ইলাইহি তুরজাউন, যতই রিজিক পাও, যতই সম্পদের মালিক হও, এটা মাথায় রাখো, এগুলো ফেলে টেলে দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়া ইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম। এখন আমাদের নবীর কথা বলতেছে, হে নবী, ওয়া ইন তুকাযযিবু, যদি এই মক্কার লোকেরা আপনাকে মিথ্যুক বলে, আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতীয় মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওই যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের সম্প্রদায় কি করেছিল? তাদের নবীদেরকে মিথ্যা বলেছিল। এখান থেকে একটা নিয়ম পাওয়া গেল। নিয়মটা হলো, যদি কোনো মুসিবতে পড়েন, এই রকম মুসিবতে আরো মানুষ আছে কিনা, তাদের কথা স্মরণ করলে মুসিবত হালকা হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, মনে করেন কারো ক্যান্সার হলো, খালি ওই ক্যান্সার ওর একারই হয়েছে না, দুনিয়াতে আরো মানুষের আছে, তো সে যদি চিন্তা করে আর অসুবিধা, বহু মানুষের ক্যান্সার আছে, কি হয়েছে তাই? আর ক্যান্সার হলেই কি না হলে কি, দুনিয়াতে কি সারাদিন ব্যস্ত থাকবো? মরা তো লাগবি। কেউ না হয় পেটের ব্যথায় মরবি, কেউ ক্যান্সারে মরবি, কেউ না উষ্টায় খায় মরবি, কেউ না হয় হাসতে হাসতে মরবি, এটার একভাবে মরা লাগবি, অসুবিধা নেই। এই জন্য মনে রাখবেন, আমি সেই দিন বলছি, চিকিৎসা আপনার হায়াতকে বৃদ্ধি করবে না, আপনাকে সুস্থ রাখবে। অনেকে মনে করে যে আমার কাছে টাকা আছে, চিকিৎসা গ্রহণ করে আমি 60, 70, 80, 90 বছর পার করে দেব। পারবেন না। যে পরিমাণ হায়াত লিখা আছে ওই পরিমাণেই বাঁচবেন। তাহলে চিকিৎসা করে লাভ কি? লাভ হলো সুস্থ থাকবেন, কষ্ট কম হবে। অনেকে মনে করে ভালো ভালো দামি দামি খাবার খাবো, তাহলে আমি 70, 80, 90 পার করে দিব। ভালো করে ব্যায়াম ট্যাম করি, তাহলে 70, 80 পার করবো না। 70, 80 পার করবেন না। যে কয়েক বছর বাঁচবেন ওই কয়েক বছরই বাঁচবেন, শুধু মাঝখানে সুস্থ থাকবেন। একটা উদাহরণ দিই, মাইকেল জ্যাকসন, সে মনে মনে নিয়ত করেছিল 100 বছরের উপরে বাঁচবে। কত? 150 বছর। টার্গেট নিয়েছিল 150 বছর বাঁচবে। এই জন্য সে অক্সিজেনের সিলিন্ডার, ডাক্তার, ঔষধপত্র, খাওয়া দাওয়া সব নিয়ম মাফিক করতো। অর্থাৎ এমন নিয়মের ভিতরে চলতো, সে মনে করছে এই নিয়মের ভিতরে চললে আমি কি হয়ে যাব, 150 বছর বাঁচবো। বাচ্চে কত বছরে মরে গেছে? 50-এর ভিতরেই মরে গেছে। 50-এর ভিতরেই কি আল্লাহ দেখায় দিছে, ভালো ভালো চিকিৎসা, ভালো ভালো খাওয়ার দ্বারা হায়াত বৃদ্ধি পায় না। তাই আল্লাহ বলতেছে ওয়া ইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, যদি মক্কাবাসী আপনাকে মিথ্যুক বলে, আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিরাও তো মিথ্যুক বলেছিল। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলার রাসূল, রাসূলের উপরে দায়িত্ব হলো ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। হে নবী, আপনার দায়িত্ব হলো আপনি আপনার কাজ করেন। নূহ আলাইহিস সালাম যেরকম দাওয়াতের কাজ করছে, 950 বছর ধরে দাওয়াত দিয়েছে, এখন ওনার উপরে মানুষ ঈমান আনছে 40 জোড়া, অল্প কিছু মানুষ, এতে উনি বিফল হয়নি। এখান থেকে দুটা কথা বোঝা গেল। একটা কথা হলো, কারো উপরে যদি কোনো বিপদ আসে, তাহলে এই রকম বিপদ আরো মানুষের উপরে এসেছে, এই কথা চিন্তা করলে বিপদ হালকা হয়ে যায়। মনে করেন একজনের খুব অভাব, ঋণগ্রস্ত হয়ে পড়ছে, তাই ওই কি দুনিয়া তুমি একাই ঋণগ্রস্ত না, আরো আছে? একজন আমাকে ঠ্যাং ভেঙে গেছে, তোর একাই ঠ্যাং ভাঙছে না, এই মুহূর্তে বহু মাছের ঠ্যাং ভাঙতেছে। আপনি খালি চিন্তা করেন তো, আমরা যে মুহূর্তে এই ঘরে বসে তাফসীর শুনতেছি, এই মুহূর্তে কত মানুষের ঠ্যাং ভেঙে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কত মানুষের মাথা ঘোরা শুরু করছে, কত মানুষের জ্বর হচ্ছে। অর্থাৎ যে বিষয়টা দুনিয়াতে হয়, এটা একজনের হয় না, সবার হয়, সবার হয়। তা আল্লাহ কইতেছে, হে নবী, আপনি মন খারাপ করেন না। আপনার উম্মত যে আপনাকে মানতেছে না, মক্কার কুরাইশ কাফেররা আপনাকে মানতেছে না, এতে মন খারাপ করে না। এরকম না মানা মানে আগেও হয়েছে। এইখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ না করুক যদি কোনো বিপদে আক্রান্ত হই, তাহলে মনে মনে ভাববেন যে এই বিপদে আমি একা না, আরও আছে। আর বিপদ যেহেতু আছে, এটা একদিন না একদিন উদ্ধার হবে। বিপদ ইন্না মাল উসরি ইউসরা, কঠিনের পরে কি আসবে? সহজ আসবে। আমাদের যে কাজ, সেই কাজটা করে যায়। নবীর কাজ হলো দাওয়াত দেওয়া,
তবলিগ করা, বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া। আমাদের কাজ হলো ইবাদত করা, তাকওয়া অবলম্বন করা। আমরা যদি আল্লাহর ইবাদত আর তাকওয়া অবলম্বনের উপরে থাকি, তো যত বড় বিপদ হোক সমস্ত বিপদ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর সব বিপদ চলে যাবে মৃত্যুর সময়। সব বিপদ চলে যাবে কোথায়? মৃত্যুর সময়। আল্লাহ সে কথা বলতেছে, দেখেন, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদু। আরে তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? কাইফা ইবদিউল্লাহুল খালকা, কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছিলেন। আচ্ছা, সৃষ্টির যখন সূচনা হয়েছে, তোমরা যখন জন্ম নিছো মায়ের পেটের থেকে, তখন কোনো বিপদ আপদ ছিল? তখন কোনো ঋণ ছিল? তখন তো কোনো বিপদ আপদ ছিল না। অথবা এই মহা সৃষ্টি জগৎ নতুন করে সৃষ্টি করেছেন আল্লাহ কোনো মডেল ছাড়া। সুবহানাল্লাহ। তাই বলতেছে আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা। আরে তারা কি দেখে না? কাইফা ইবদিউল্লাহুল খালকা, আল্লাহ সৃষ্টির সূচনা কিভাবে করেছেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর এই সৃষ্টিকে আবার নিয়ে আসবেন, আবার পুনরায় করবেন, পুনরায় উত্থিত করবেন। অর্থাৎ আমাদের সূচনা যেভাবে করছেন আল্লাহ একই রকমভাবে আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, অবশ্যই এটা আল্লাহর জন্য সহজ। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ। এই কথা কেন বলতেছে? এই কথা বলতেছে, বান্দা তোমার এই সুখ দুঃখই শেষ না, এরপরে আর একটা জীবন আছে। ওই জীবনের সুখ দুঃখই আসল সুখ দুঃখ। তো তুমি তোমার এই জীবনের সুখ দুঃখের কারণে মন খারাপ করো না, একটু ধৈর্য ধারণ করো, ইবাদতে লিপ্ত থাকো, তাকওয়া অবলম্বন করো। নতুন করে যখন আবার তোমাদের সৃষ্টি করব আমি, ওই সময় সুখ পাওয়ার ব্যবস্থা করো। আর ওই সময় সুখ পাওয়ার জন্য দুনিয়াতে মুসিবত হলেও সুখ, আখেরাতের সুখের সুবিধা হয়। এই জন্য দেখবেন অনেক সময় বালা মুসিবত মানুষের জন্য রহমতের কারণ হয়। মনে করেন আপনার যদি অসুখী না হয়, ফেরাউন 400 বছর বাচ্চা কোনো অসুখী হয়নি, এই জন্য নিজে মনে করে আমি ফেরাউন। এই জন্য দেখবেন মাঝে মাঝে দুঃখ বিপদ আপদ হলে কিন্তু কান্নাকাটি হয়। এই জন্য একটু মাঝে মাঝে বিপদ আপদ হইলে আল্লাহর কাছে কি হয়? কান্নাকাটি হয়। তো এই যে কান্নাকাটি হইলো, এই বিপদটা আপনার জন্য রহমত হয়েছে কি হয়েছে না? তার বিপদ না হলে তো কি করতেন না? কান্নাকাটি করতেন না। তাই বলতেছে সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, অবশ্যই মনে রাখো তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ। তোমরা এই দুনিয়ার সুখ দুঃখকে অরিজিনাল সুখ দুঃখ মনে করে বসে থাকো না। তোমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনের সুখ দুঃখই আসল। এখন আল্লাহ বলতেছে কুল সিরু ফিল আরদি, হে নবী আপনি বলে দেন জমিনে একটু ভ্রমণ করে দেখো। ফানজুরু, দেখো, কাইফা বাদা আল খালকা সুম্মা আল্লাহু ইউনশিউন নাশাতাল আখিরা। কাইফা বাদা আল খালকা, কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে ভ্রমণ করতে বলতেছেন, কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো। কোথায় ভ্রমণ করবেন? গোটা দুনিয়ায় ভ্রমণ করেন, অসুবিধা নেই, কারণ আল্লাহ গোটা দুনিয়ার কথা বলছে। ভ্রমণের উদ্দেশ্য কি সেটা আল্লাহ বলতেছে। এই যে পিকনিক খায়ের জন্য যে কক্সবাজার যাচ্ছ, থাইল্যান্ড যাচ্ছ, উদ্দেশ্য কি? সে উদ্দেশ্য বলতেছে, দেখো কাইফা বাদা আল খালকা, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সাগরের পারে দাঁড়ায় দেখো এই বিশাল সাগরের জলরাশি কে বানাইছে, এত বড় বড় ঢেউ কে তুলে, এর ভিতরে হাঙ্গর তিমি কে রাখছে। সুন্দরবনে বেড়াইতে গেছো, ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো এই গাছগুলো বানাইছে কে? নাকি ওখানে যায় খালি কাবাব পার্টি করবে আর ডিজে পার্টি করবে? এই জন্য ভ্রমণের উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রতি ঈমান আনা। তাই বলতেছে কুল সিরু, হে নবী বলে দেন তোমরা জমিনে ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো। ফানজুরু, তারপরে দেখো, কাইফা বাদা আল খালকা, কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন, কিভাবে বানাইছেন কাকড়া, স্টার মাছ। অর্থাৎ আপনার আমার সফরের উদ্দেশ্যই হলো আল্লাহর সৃষ্টি রহস্য দেখে ঈমান তাজা করা। কি করা? ঈমান তাজা করা। সুম্মাল্লাহু ইউনশিউন নাশাতাল আখিরা, অতঃপর আল্লাহ পুনরায় এই সৃষ্টিকে করবেন। দুটা কথা বললেন, তোমরা যে সফর করবে, ভ্রমণ করবে,
ঘুরে ঘুরে দুনিয়া দেখবে, দুটো জিনিস চিন্তা করবে। একটা হলো এগুলো সৃষ্টি করলো কে, আর এই সৃষ্টি শেষ হয়ে আবার নতুন সৃষ্টি হবে, অর্থাৎ নতুন একটা জগৎ আখেরাত আবার সৃষ্টি হবে। এই দুটো কথা মাথায় রাখো। দুনিয়াতে এত সুন্দর সুন্দর আম, জাম, লিচু, কাঁঠাল আল্লাহ বানাইছে, খাইতে সেই মজা, আম্রপালি আম। একটু মনে মনে চিন্তা করবে, এই আমগুলো বানাইছে কে? এই আম শেষ হয়ে নতুন করে আখেরাতে আবার নতুন আম বানাবে কে? আল্লাহ বানাবে। সেটা আরো মজা হবে। আরো কি হবে? আরো মজা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আল্লাহ পাক সকল বিষয়ে ক্ষমতাবান। তোমাদেরকে নতুন করে সৃষ্টি করতে আল্লাহ ক্ষমতা রাখে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, তিনি যাকে চান শাস্তি দেন, যাকে চান রহমত নাজিল করেন। অর্থাৎ শাস্তি এবং রহমত দুটোই আছে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, এখানে আযাবের কথাটা আগে বলছে, কিন্তু কোরআনের অন্য জায়গায় রহমতের কথা আগে বলে। এখানে আযাবের কথা এই জন্য বলছে যে হে নবী, যারা আপনাকে মানতেছে না, আপনাকে কষ্ট দিচ্ছে, এই জন্য কি আছে? আযাবের ব্যবস্থা আছে। আর যারা আপনাকে মানতেছে, ঈমান আনতেছে, তাদের জন্য রহমতের ব্যবস্থা আছে। ওয়া ইলাইহি তুকলাবুন, এবং তোমার দিকেই তাদের প্রত্যাগমন, অর্থাৎ আল্লাহর দিকেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি, ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনে আল্লাহর শাস্তিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ওয়া মা আনতুম বিমুজিজিনা, তোমরা বাধাগ্রস্ত করতে পারবে না, না জমিনে না আসমানে। অর্থাৎ আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চায়, বিপদে ফেলতে চায়, সে দৌড়ায় পলায় এমন কোনো জায়গায় লুকাইতে পারবে না যেখানে আল্লাহর ক্ষমতা নাই। দুনিয়াতেও পলাইতে পারবে না, আখেরাতেও পারবে না। তাই বলতেছে ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, যেহেতু আল্লাহর শাস্তি থেকে পলাইতে পারবো না, অতএব আল্লাহর শাস্তি হয় এরকম আচরণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এটাই হলো কথা। ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। কত সুন্দর কথা বলতে দেখেন। আল্লাহর শাস্তি থেকে তো বাঁচতে পারবে না। যদি আল্লাহ শাস্তি দিতে চায়, তবে মনে রাখো আল্লাহ কিন্তু তোমাদের অভিভাবক, সাহায্যকারী, শাস্তি দেওয়ার জন্য বসে নাই। সুবহানাল্লাহ। প্রথম আয়াত দেখে মনে হলো বাপরে বাপ, আল্লাহ আমাদেরকে ধরে পিটবে। আল্লাহ করছে দেরি করো। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তো তোমাদের কোনো অভিভাবক নাই। শাস্তি আমি দিতে চাইলেও অন্য কোনো অভিভাবক বাঁচাইতেও পারবে না। আর আমি যেহেতু অভিভাবক, আমার কাজ যদি করো, আমি শাস্তি তোমাদেরকে দিব না। এই জন্য বলতেছে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। মিন ওয়ালি, ওলি মানে অভিভাবক, বন্ধু। ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী নাই। সাহায্যকারী কে? বন্ধুকে। আমরা যদি আল্লাহকে সাহায্যকারী আর বন্ধু মানি, তাহলে রিজিকের কোনো অসুবিধা হবে না, আল্লাহর শাস্তিও আমাদের ভোগ করার কোনো প্রয়োজনীয়তা দেখা দিবে না। বন্ধুরা আমার, সূরা আনকাবুতের এই রুকু আমরা এখানে শেষ করলাম। 22 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শেষ করেছি। আগামীতে ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের চকসূত্রপুর মাদ্রাসায় একজন ওস্তাদ ছিলেন মওলানা নুরুল্লাহ সাহেব, আপনারা অনেকে চিনেন। কুমিল্লার মানুষ ছিল, একটু শ্যামলা করে বেচারা ছিল। দীর্ঘদিন বগুড়া চকসূত্রপুর মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন, মসজিদে ইমামতি করেছেন, এবং শেষের দিকে উনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। তো উনি মারা গেছেন একটু আগে। আপনাদের কাছে দোয়া চাই, সবাই একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।